নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি আমার চ্যানেলে। দেখো, আমার চ্যানেল মা ছেলে ইউটিউব চ্যানেল, আর তাপসী সাহা চ্যানেল ফেসবুকে আছে, তাপসী সাহা চ্যানেল, আর ইউটিউবে আছে মা ছেলে রান্নাঘর চ্যানেল। তো দেখো বন্ধুরা, আমি আজকে এই যে খারকন পাতা, টাটকা টাটকা খারকন পাতা আপনাদের দাদা নিয়ে আসছে। এখন খারকন পাতা বাটা করব, আর তার সঙ্গে করব দেখো পাট শাক। এই যে পাট শাক, সবুজ শাক সবজি তো একটা থাকতেই হয় প্রতিদিন এই রেসিপির সঙ্গে। আর করব দেখো কাঁঠাল, একদম পুরো মাংসের সাথে কাঁঠাল রান্না করব। এখানে আলু নিয়েছি, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, শুকনো লঙ্কা আছে, শসা। দেখো আজকে এখন আমি সব কিছু বেছে নিই, কাঁঠালটা বেছে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, তোমরাও দেখবে আমার সম্পূর্ণ রেসিপিটা দেখলে অনেক অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এখন তো কাটতে বাছতে ধুতে অনেক সময় লাগবে, তা আমি কেটে বেছে ধুয়ে নিয়ে একবারে তোমাদের সাথে বসি আর কি। তা রান্নাও করব আর গল্পও করব তোমাদের সঙ্গে। চলো রান্নাটা শুরু করি। খারকন পাতাগুলো দেখো বন্ধুরা ধুয়ে নিচ্ছি, তারপরে এখন কাঁঠালটা কেটে নেব। এই গাবলা ধুবো। বন্ধুরা দেখো, কাঁঠাল, এই যে কাঁঠাল কেটে নিয়েছি, আর এই দাদা বেছে দিচ্ছে বসে বসে এই যে রোয়াগুলো। এখন আমি এই যে আলু কেটে নিয়েছি কাঁঠালের জন্য, এদিকে সমস্ত মশলাগুলো রেডি করে নিয়েছি, আরও যেগুলো দেবো সেগুলো আলাদা আছে। এখানে আছে টমেটো, পেঁয়াজ কুচি, আদা কুচি, শুকনো লঙ্কা, রসুন। এখন এগুলা বেটে নেব। আর এখানে হয়েছে খারকন পাতা বাটা, আর পাট শাক হয়ে গেছে। তো এখন রান্নাটা বন্ধুরা শুরু করি। সব কিছু রেডি হয়ে গেছে মোটামুটি, আর মশলাগুলো এখন রেডি করে নিচ্ছি। এখন সেদ্ধটা বসিয়ে দিই, আগে টমেটো পেস্ট করে তারপর সব মশলা করব। কাঁঠাল আমি এখানে সেদ্ধ বসিয়ে দিলাম। দেখো, এখানে লবণ দিয়ে দিলাম 1 চামচ, সেদ্ধ হোক। আর সেদ্ধ হতে হতে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তো তেল দিয়ে দিলাম, বেশি করে দিলাম, কাঁঠালে বেশি তেল লাগে। এখন আমি এই তেলে আলু ভেজে নিব প্রথমে। তেল গরম হয়ে গেছে, আমি এখন আস্তে আস্তে আলুগুলো দিয়ে দিই। বেশি করে একবারে তেল দিয়ে দিই, এই তেলেই একবারে সোমবার দিয়ে দেবো। আলুটা ভাজা বসিয়ে দিয়ে আমি এখন তারপর সোমবারগুলো আস্তে আস্তে রেডি করে নেব। কাঁঠালে তো বন্ধুরা বেশি তেল লাগে। দেখো, আলুটা দিয়ে দিলাম, এখন লবণ হলুদ দিয়ে দেবো। লবণ হলুদ দিয়ে ভেজে নেব। হলুদ দিয়ে দিয়েছি, এই যে লবণ দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম, যাতে আলুর ভেতরে লবণটা ঢোকে। যে কোনো জিনিসই ভেজে রান্না করার স্বাদটা কিন্তু আলাদা, আর যদি তুমি কাঁচা দিয়ে দাও সেই স্বাদটা কিন্তু আলাদা, আর ভাজার স্বাদটা কিন্তু সবসময় বেশি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এই তো বন্ধুরা এখন তুলে নিই আলুগুলো। দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিই আলু ভাজাগুলো। এই দেখো আলু ভেজে তুলে নিলাম। এখন দিয়ে দিব তেলে এই যে শুকনো লঙ্কা, গোটা জিরে, 3টে তেজপাতা, যতটুকু বাকি আছে দিয়ে দিই। তেজপাতা ধুয়ে দিয়েছি, তার জন্য শব্দ। এখন ভালো করে ভেজে নেই ফোড়নটা। পেঁয়াজ রসুন দিয়ে আজকে গাছ পাঠা হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি এই যে টমেটো পেস্ট। টমেটো পেস্ট দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দেখো টমেটো পেস্ট ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা। পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা দিয়ে এখন আবার ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দিব লবণ চিনি যা যা লাগে সব কিছু দেব। চিনি দিয়ে দিলাম প্রথমেই, চিনিটা দিলে কালারটা বেশ ভালো আসবে।
চিনিটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব লবণ 1 চামচ। এই তো লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। হলুদ দিয়ে দেব। কাঁঠালি মশলা এখন অনেকটাই কষানো হয়েছে। দেখো এখানে হলুদ আর ধনিয়া দিয়ে দিলাম। এই দেখো, এই যে হলুদ। এখন জিরাও দেব। অনেকটাই কষানো হয়ে গেছে, তো এখন মশলাটা অনেক ফুটে, তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটা যদি একটু সেদ্ধ হওয়া বাকি থাকে তো সেদ্ধ হয়ে যাবে মশলার সঙ্গে। এখন আমি দিয়ে দেবো একটু জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এই তো এখন কাঁঠালটা সেদ্ধ তো হয়ে গেছে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। এখন ঢেলে দেবো, জলটা ঝরিয়ে নেব। দেখো মশলাটাও হয়ে গেছে। মশলা তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই যে কাঁঠাল সেদ্ধ করে ঢেলে দিয়েছি, জলটা ঝরিয়ে নিয়েছি, এখন দিয়ে দিলাম। জলটা দেওয়ার কাঁঠালটা দেওয়ার পর ভালো করে নেড়ে একদম কাঁঠাল দিয়ে কষিয়ে নিই সুন্দর করে। এখন আমি একটু ঢাকা দিয়ে দিই। ছোলা দিয়ে কাঁঠাল, চিংড়ি মাছ দিয়ে কাঁঠাল, এমনি কষানো কাঁঠাল, আর আজকে করে নিলাম মানে পেঁয়াজ রসুন দিয়ে একদম গাছ পাঠা আজকে পাঠার মাংস করে নিলাম। ঢাকা দিয়ে দিই, কষানো হোক। দেখো ভালো করে কষিয়ে নিলাম। এখন মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। আর জল দেবো না, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। দেখো কতটা দিলাম। এখন দিয়ে দেবো ঘি। ঘি দিয়ে দিলাম। ঘি গরম মশলা দেওয়া হয়ে গেল। এখন নামিয়ে দেবো। তোমাদের কেমন লাগলো বন্ধুরা? তোমরা এরকম কে কষা কষা খেতে পছন্দ করো কমেন্টে জানাও তাড়াতাড়ি। এটা আমি খেতে ভীষণ পছন্দ করি, এরকম কষা কষা, আর শুধু শুধু বাটিতে নিয়ে খেতে পছন্দ করি। এখন নামিয়ে দেবো। দেখো দেখো বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এখন গরম গরম পরিবেশন। আজকে কিন্তু আমি জল দিলাম না বন্ধুরা। দেখো শুকনো শুকনো করে এরকম খেতেই পছন্দ, তাই এরকম করেই রাখলাম। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। দেখা হবে পরের রেসিপিতে পরের দিনে বন্ধুরা। টাটা, বাই বাই।